কংগ্রেস ও বিজেপি দুই রাজনৈতিক দলই এক, অর্থাৎ শুধু দুটো পাশের। সে ঠিক যেমন অনেকটা এপিট এবং ওপিটের মতো। ওঙ্কার বাংলার একান্ত সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র সুজিত পাটোয়ারি। দেখুন, রাজনৈতিকগতভাবে আমাদের কাছে দুজনেই শত্রু, রাজনৈতিক শত্রু দুজনে, বিজেপি এবং তৃণমূল। মূল অমূলের প্রশ্ন নয়, বিজেপি এবং তৃণমূল একইভাবে আমরা মনে করি যে দুজনেই রাজনৈতিক শত্রু। আর বাংলার মানুষের কাছে আজকে খুব পরিষ্কার, তৃণমূল এবং বিজেপি এরা ডাঁয় বাঘ আর জলে কুমিরের মতো। এখানে দেখতে হবে এরা তো এখানে যেটা করছে সেটা হলো বাইনারি পলিটিক্স করছে। তৃণমূল এবং বিজেপি বাইনারি পলিটিক্স করছে। তৃণমূল বিজেপিকে চায়, বিজেপি তৃণমূলকে চায়, এটা খুব পরিষ্কার, এদিকে কোনো দ্বিমত নেই। আর আমাদের যেহেতু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা আলাদা, তাই আমরা বলতে পারি আমাদের কাছে তৃণমূলও যা, বিজেপিও তা। এ ব্যাক টু কয়েন, এর দ্বিতীয় কিছু অস্তিত্ব নেই। একটা টাকার দুটো পিঠ, ব্যাক টু কয়েন, তৃণমূল এবং বিজেপি। অতএব দুজনেই আমাদের কাছে রাজনৈতিক শক্তি। সাধারণ মানুষের কাছে তারা কি কংগ্রেস কোথাও বুঝতে ব্যর্থ হচ্ছে এই বিষয়টা, তাহলে দুটো দল বেশি আসন পাচ্ছে? না, সেটা অন্য জিনিস, দ্যাটস ডিফারেন্স থিং। আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারিনি বলেই আমরা আসনটা পাচ্ছি না আজ পর্যন্ত। সারা ভারতবর্ষে আপনি জেনে যান, আমাকে বলতে হবে যে স্বাধীনতার পরে সংবিধান তৈরি হওয়ার পরে যদি সবথেকে বেশি মানুষের উপকার করে থাকে তাহলে জাতীয় কংগ্রেস করেছে, আর কেউ নয়। এবং যত জনমুখী প্রকল্প নিয়ে জাতীয় কংগ্রেস যে সিদ্ধান্তগুলো এ পর্যন্ত নিয়েছে কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে, সেগুলো কিন্তু সঠিক সিদ্ধান্ত, প্রমাণিত সত্য। তার মধ্যে দেখবেন আমাদের বিদেশ নীতি, আমাদের অর্থনীতি, বিভিন্ন ক্ষেত্রে আপনি প্রমাণ করে দেখুন। আজকের 11 বছর কেন্দ্রে ক্ষমতায় বিজেপি, 15 বছর পশ্চিমবাংলায় কে তৃণমূল। আপনি বিজেপি দেখুন, বিজেপির অর্থনৈতিক কোন অবস্থা দাঁড় করিয়েছে। বিজেপি নোটবন্দি থেকে শুরু করে যে কটা সিদ্ধান্ত নেয় সব কটা ভুল সিদ্ধান্ত। আজকের দাঁড়িয়ে যেদিন ব্যারেল প্রতি দাম বাড়ছিল তেলের, অপরিশোধিত তেলের দাম, সেদিন মনমোহন সিং কন্ট্রোল করে রেখেছিল 60 টাকা। আমরা যখন চলে যাই তখন তেলের লিটার, যখন দাম কমলো সারা বিশ্বে, ব্যারেলের তেলের দাম কমলো, তখন হু করে ভারতবর্ষে তেলের দাম বাড়লো। এটা ঐতিহাসিক সত্য, আপনারা জানেন। শুধু তাই নয়, সর্বক্ষেত্রে আজকের হরমুজ প্রণালীতে যে ঘটনা ঘটেছে, আপনার প্রমাণ হয়ে গেল যে ভারতবর্ষের আমরা স্বাধীন, স্বতন্ত্র, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এবং তার সঙ্গে কি না সভরেন্টি, সার্বভৌম একটা রাষ্ট্র। হরমুজ প্রণালী যে ঘটনা ঘটেছে, সার্বভৌমত্ব আঘাত এনেছে। 26 বিধানসভা নির্বাচনের পূর্বাবধি 21 যে বাম, কংগ্রেস, আইএসএফ যে একটা জোট ছিল, সেই জোটটা যদি 26 হতো তাহলে কি কংগ্রেসের এখন ভালো জায়গা? না, দেখুন, আমরা একেবারে বুথ লেভেল থেকে শুরু করে বুথ, অঞ্চল, ব্লক, জেলা এবং রাজ্য, একেবারে বুথ লেভেল থেকে শুরু করে বিভিন্ন স্তরে ভিতরে আমাদের রাজ্য সভাপতি বারবার উঠে এসছে যে আমরা জোট চাই না। সময়ের চাহিদা অনুযায়ী 21 সালে ভোট হয়েছিল। রাজনীতিটা একটা সম্ভাবনায় শিল্প, অতএব সেই সময় যেটা চেয়েছে সেটা হয়েছে। কোনোটাই ভুল নয়, কোনোটা ঠিক না, এভাবে বিচার করা যাবে না। সময় চেয়েছিল 11তে, আমরা তৃণমূলকে সমর্থন জানিয়েছিলাম, যার জন্য তৃণমূল ক্ষমতায় আসতে পেরেছিল। আমাদের যে কম পার্সেন্টেজ ছিল সেইটা যদি বাদ যেত তাহলে 11তে ক্ষমতা আসতে পারতো না। 99 যতক্ষণ না 1 যোগ হয় 100 হয় না। তৃণমূল ট্রায়াঙ্গুলার ফাইট হলে 11তে ক্ষমতা আসতে পারতো না। 16তে সময়ের চাহিদা অনুযায়ী জোট হয়েছে, 21এও তাই একই ঘটনা ঘটেছে। কিন্তু আজকের সময় বলছে যে না, আর এবার একলা চলার সময় হয়েছে। তাই আমরা একলা চলছি এবং আমরা বিশ্বাস করি এই নির্বাচনে বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করবে এবং আমরা ডবল ডিজিট এমএলএ পাবো এবং পার্সেন্ট অফ ভোটটা হাই হবে। আমরা রাতারাতি বলছি না আমরা ক্ষমতায় যাব, কিন্তু আমরা মনে করি বাংলার মানুষ বুঝে গেছে যে তাদের সামনে কি দুটো বিপদ, ভীষণ বিপদ। প্রথমেই বললাম যে ডাঁয় বাঘ আর জলে কুমির, এই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলার মানুষ ভেবে নিয়েছে যে আর নো তৃণমূল, নো বিজেপি। কারণ বিজেপি এবং তৃণমূল দুটোই বাংলার মানুষকে ক্ষতি করেছে, কেউ লাভ করেনি। আজকে কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, চাকরি চুরি, আজকের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, শিক্ষকদের ক্ষেত্রে সে দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি, আজকে বিভিন্ন হসপিটালে বিভিন্ন অবস্থা ঘটনা ঘটে যাচ্ছে, আরজিকর কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ঘটনা ঘটে গেছে। প্রমাণিত সত্য, পশ্চিমবাংলায় 15 বছরে তৃণমূল সব দিক দিয়ে ফেল করেছে, সব দিক দিয়ে বাংলার মানুষেরা বুঝতে পেরেছে।
আর কে কী বলছে রাজনৈতিকগতভাবে একটা পার্টি ভুল বকতে পারে, বিজেপি তো যা বলছে ভুল বকছে। আজকে শুভেন্দু বলুক না, শুভেন্দুকে আজকে আমরা প্রশ্ন করছি, মাননীয় বিরোধী নেতা, আপনি তো তৃণমূলে থাকাকালীন জায়গা গেছে আপনি টাকা নিতে, আপনি কি ধোয়া তুলসী পাতা? বিজেপি কী বলছে সেটা কংগ্রেস তার উত্তর দেবে না, দিতে বাধ্য নয় এবং দেবও না, কেন ওরা এখন পাগলের মতো ভুল বকছে। কিছুদিন আগে ওরা বলেছিল যে একটাও বৈধ ভোটার বাদ যায়নি, দুদিন আগে ওদের রাজ্য সভাপতি প্রেস করে বললেন হ্যাঁ অনেক বৈধ ভোটার বাদ গেছে। সত্য, ওরা কখন কী বলছে নিজেরা যায় না। আমরা কারোর সুবিধা করার জন্য, সারা ভারতবর্ষের দল জাতীয় কংগ্রেস কারোর সুবিধা দেখার জন্য জানি, তার নিজের রাজনৈতিক চিন্তাভাবনা অনুযায়ী সে চলে, কারোর গাইডেড নয়। আর আমরা কাউকে সুবিধে কাউকে পাইয়ে দেওয়ার রাজনীতি আমরা করি না, আমরা আমাদের রাজনীতি করি এবং মনে করি ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এবং পশ্চিমবাংলার জাতীয় কংগ্রেস একমাত্র, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যে একমাত্র মানুষের উপকারে থাকে, মানুষের পাশে থাকে, ছিল, আছে এবং থাকবে, আর কোনো দলের পক্ষে সম্ভব নয়। না না, অনেক আসুন বাবু, হয়তো এখন বলবো না, এটা আমাদের রণকৌশল, এটা রণকৌশল, এখানে আগে থেকে বলাটা সেটা ঠিক বুদ্ধিমানের কাজ না, আমরা বলবো না। তবে এটা জেনে রাখুন, বাংলায় আমরা ডবল ডিজিট এমএলএ পাচ্ছি, আমাদের পার্সেন্ট অফ ভোট বাড়ছে, বাংলায় আমাদের মানুষ আমাদের আশীর্বাদ করবে, এটা খুব পরিষ্কার।